হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। রমজান মাস কার না ভালো লাগে? আমার তো রোজার মাস অনেক ভালো লাগে। আপনার বাসায় কি এরকম ছোট্ট সদস্য আছে? আমার বাসায় তো আছে। আমি যে রোজা রয়েছি এটা তো আর সে বোঝে না। যে কোনো খাবার তাকে খেতে দিলে সে জোর করে আমাকে খাওয়ানোর চেষ্টা করে, আর সেই খাবারটা আমি না খেলেই তার রাগ উঠে যায়। এই তো দেখতেই পাচ্ছেন, তাকে আমি কমলা দিয়েছিলাম। সে কমলাটা অনেকক্ষণ যাবৎ আমাকে খাওয়ানোর চেষ্টা করছিল। যেহেতু আমি খাচ্ছিলাম না, তারপরও সে আমাকে বারবার জোর করছিল। এই যে সকালে ঘুম থেকে উঠে দুই ভাই বোন জানলার পাশে বসে ব্রাশ করছিল। তারপর মেয়েকে নিয়ে চলে গেলাম স্কুলে। রোজার মাসে আমার মেয়েটার স্কুল খোলা, তাই খুব সকালে ঘুম থেকে উঠে তাকে নিয়ে স্কুলে যেতে হয়। স্কুল ছুটির শেষে আমাদের জমিতে চলে গেলাম। আমার মেয়ের স্কুলের পাশেই আমাদের এই জমিটা, সেখানে বেশ অনেকগুলো গাছ রয়েছে। এখানে বড় একটা আতা ফল গাছ রয়েছে। এখানে অনেকগুলো আতা হয়েছিল, সেটাই দেখতে গিয়েছিলাম আতাগুলো পেকেছে কিনা। দেখে আসলাম অনেকগুলো আতা পেকে রয়েছে আর পাখিতে সেগুলো খাচ্ছে। আতাগুলো যেহেতু অনেকটাই উপরে, তাই আর পারা সম্ভব হয়নি, তাই বাসায় ফিরে আসলাম। আসার পর তারা দুই ভাই বোন মিলে তো আইসক্রিম খাচ্ছিল। আমার মেয়েটার বায়না ছিল স্কুল থেকে আসার পথে সে নাকি আইসক্রিম খাবে। এখন যেহেতু একটু গরম পড়ে গেছে, তাই তাকে আইসক্রিম কিনে দিলাম। তারপর আমি চলে আসলাম রান্নাঘরে কাজে। রাতে এগুলো ভিজিয়ে রেখেছিলাম, তাই দুই পাশের চুলায় দুইটা বসিয়ে দিয়েছি। এগুলোকে এখন আমি সেদ্ধ করে নেব। চুলায় বসিয়ে দিয়ে আমি ঘরে চলে এসেছি, আর আমার মেয়েটার প্রাইভেট টিচার চলে এসেছে। সে ওই রুমে বসে টিচারের কাছে পড়ছিল, আর এখানে সে বসে বসে কমলা ছুলছিল। ফ্রিজ থেকে একটা একটা করে বের করবে, আর এইভাবেই নিজের হাত দিয়ে কমলাগুলোকে পরিষ্কার করে নেবে। কমলাগুলো যেহেতু আমি ফ্রিজে রেখেছি, ফ্রিজটা খুলে সে একটার পর একটা কমলা বের করে এভাবেই নিজ হাতে ছিলতে থাকে। ছেলা শেষ হয়ে গেলে সে আমাকে খাওয়ানোর চেষ্টা করে, নিজে তো বেশি একটা খায় না। তারপরে সে আমাকে জোর করে, আমি বলি তোমার আপুকে খাইয়ে দাও। আমার মেয়েটার মন যখন ভালো থাকে সে খায়, আর সে যখন না খায় তখন তো তার রাগ উঠে যায়। সে সব কিছু ছুঁড়ে ফেলে দেয়। তারপর সারাদিনে আর কোনো ভিডিও করা হয়নি। এই যে সন্ধ্যায় ইফতার নিয়ে বসে পড়েছি। আজকের ইফতারে তেমন কিছুই ছিল না, শুধু ফল কেটেছিলাম আর 3 ধরনের ভর্তা বানিয়ে নিয়েছি। নিচের ফ্ল্যাটের ভাবি খিচুড়ি রান্না করেছে, আর ভর্তা বানানোর দায়িত্ব দিয়েছিল আমাকে, তাই আমি সন্ধ্যার আগেই ভর্তাটা বানিয়ে রেডি করে রেখেছি। ইফতারটা শেষ করে তারপর আমরা সবাই মিলে একসাথে বসে খিচুড়ি খাবো। এই সসটা কিন্তু আমি ঘরে বানিয়েছি। আমার ছেলেটা সস দিয়ে ডালের বড়া খাচ্ছিল, আর আমার মেয়ের পছন্দের তরমুজ সে দেখে সে বসে বসে শুধু তরমুজই খাচ্ছিল। এই ডালের বড়াটা খেতে অনেক ভালো লাগে আমার। যাই হোক, ফলগুলো খাওয়া শেষ করে কিছুটা সময় রেস্ট করে তারপর চলে যাব খিচুড়ি খাওয়ার জন্য। খিচুড়িটা খাওয়া শেষ করে আবার রাতের জন্য রান্নাটাও করতে হবে। অনেকেই বিকেলবেলা রান্নাটা সেরে ফেলে, আমার রোজা থেকে রান্না করতে একদম ভাল লাগে না। তাই আমি ইফতার শেষ করে কিছুটা সময় রেস্ট করে পরবর্তীতে রান্নাঘরে গিয়ে রান্নার কাজগুলো সেরে ফেলি। এই যে সবাই মিলে বসে পড়েছি খিচুড়ি খাওয়ার জন্য। আর খিচুড়িটা কিন্তু বোম্বাই মরিচ দিয়ে রান্না করেছিল, অনেক ঝাল ছিল। তার উপরে যেহেতু ভর্তা বানিয়েছিলাম, ভর্তাটাও অনেক ঝাল। যাই হোক, খেতে অনেক মজা ছিল। ফ্রিজ থেকে ইলিশ মাছগুলো নামিয়ে রেখেছিলাম। আজকে সেহরির জন্য রান্না করব ইলিশ মাছ দিয়ে সরিষা। আমার মেয়ের নাকি খেতে ইচ্ছে করছে। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।